বিদ্বান হওয়া খুব সহজ। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। সেই কুমুদ রঞ্জনের লেখা কবিতা, গ্রাম্য কবি কুমুদ রঞ্জন মল্লিক। অজয়ের পাড়ে বসবাস করতেন। ওনার বাড়ি ছিল বর্ধমান জেলাতে। তো অজয় নদীর পাড়ে ওনার বাড়ি। উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। আমি কুঠরিতে বসবাস করি, মাটির ঘর। অজয়ের বান চলে এলে আমার ঘর বাড়ি সব ভেঙে যায়, তবুও চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। আমার ইচ্ছা হয় না যে তারপরেও আমার গ্রামটা ছেড়ে আমি কলকাতায় চলে যাই, কারণ আমার গ্রামের পরিবেশ, আমার গ্রামের বন্ধু বান্ধব। আচ্ছা বলুন তো, উনি ওনার জীবনের একটা কাহিনী কবিতা আকারে বলছেন, এতে মানুষের কোনো উপকার হয়? কোন উপকার হয়? কোন উপকার হয় না। এক কথাতে বুঝে নেন আপনি, মানুষ যেটা কণ্ঠস্থ করে তার দ্বারাতে তার নিজের জীবনের কোনো উপকার হয় না, এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা মানুষ শিখবে, সাথে সাথে তার জীবন পরিবর্তন হবে। শিক্ষিত হলো মুখের ভাষা চেঞ্জ হবে, শিক্ষিত হলো তার পা ফেলাটা চেঞ্জ হবে, শিক্ষিত হলো তার বন্ধু পাল্টে যাবে, গাঁজাখোর মাতালদের সঙ্গে ও আর ঘুরবে না। শিক্ষিত হলো ও আর শাহরুখ খান সালমান খানের মতো তেরে নাম চুল কাটবে না। শিক্ষিত হলো পাচার কাছে ছেঁড়া প্যান্ট ও আর কোনোদিন পড়বে না। এ হচ্ছে শিক্ষিত। শিক্ষিত মানে তার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কি বললাম বুঝলেন? তাহলে আমরা শর্টে বুঝে গেলাম বিদ্যা কাকে বলে, শিক্ষা কাকে বলে। এবার আপনাকে আর একটা পাঠ আমি বোঝাই। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই। এক, দুনিয়াবি শিক্ষা। দুই, কি? দ্বীনি শিক্ষা। আমি মমতাজুল ইসলাম বলছি, এখানে যদি কোনো মাস্টার মশাই থাকেন, এখানে যদি জেনারেল কোনো হাইফাই শিক্ষিত মানুষ যদি থাকেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আমার এই কথাগুলো আপনার মাথাতে নেওয়ার প্রয়োজন হলে, আমি যদি ভুল কিছু বলি, বক্তব্যের পরে আমাকে পরামর্শ দেওয়া যে সাহেব এই জায়গাটা আপনার একটু মিস্টেক হয়েছে, আল্লাহর কসম স্বীকার করতে আমি 1 মিনিট দেরি করব না, 1 মিনিটও। দুনিয়াবি শিক্ষার দ্বীনি শিক্ষার ডিফারেন্সটা আপনাকে দেখায়। এক, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হলে উপকার এক জায়গাতে। কয় জায়গাতে? এক জায়গাতে। আপনার ছেলে ব্যারিস্টার হবে, আপনার ছেলে উকিল হবে, আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে। লাভ কোথায়? লাভ হচ্ছে যে আপনার ছেলে 80 থেকে 90 হাজার টাকা বেতন পাবে, এটা দুনিয়ার ফায়দা। আপনার ছেলে ডাক্তার হলো, ডাক্তার হবার পরে 4টে রুগী দেখবে, 2000 করে ফি, 8000 টাকা, এটা দুনিয়ার উপকার। কি বললাম বুঝলেন? আর দ্বীনি শিক্ষার উপকার, দুনিয়াতে উপকার কম, আখিরাতে উপকার কি বেশি? বেশি না? বেশি। আমি আপনাকে কোন শিক্ষাটা ছোট করব না, দেখুন আমি ঠিক জায়গাতে আসবো। এক, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনার বেটা যদি শুধু দ্বীনি শিক্ষায় শিক্ষিত যদি হয়, আমি এটা আপনাকে বলে দিচ্ছি, আপনি আপনার বেটাকে চেক করে দেখবেন তার ভিতরে ভিতরে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। হেডমাস্টারের ঈমান নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছে না। তাই কি বললাম বুঝলেন? প্রিন্সিপাল, তারও ঈমান নষ্ট হয়ে গেছে যদি সে মুসলিম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনের শিক্ষা অর্জন করা একান্ত কর্তব্য বা ফরজ, তাই না? এইবার আপনাকে বলছি, আমরা কোনটাকে বেছে নিয়েছি? দুনিয়ারটা। দ্বীনেরটা বেছেছি, বাছে নেই। আপনাকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি। চার্লস ডারউইনের একটা থিওরি স্কুলে পড়ানো হয়, শিক্ষিত মানুষেরা জানেন। চার্লস ডারউইনের থিওরি কি? যে বানর থেকে এই বিবর্তন হতে 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 তাই মানুষ হয়েছে, তাই না? পড়ানো হয়। কোরআন কি বলছে? কোরআন বলছে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়া। মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়া?
মাটির উপাদান দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। কার ভাষা এটা? আল্লাহর। আল্লাহর ভাষা, মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। স্কুলে আপনার বেটা পড়ছে চার্লস ডারউইনের থিওরি যে বানর থেকে মানুষ হয়েছে। তার একটা প্রমাণ আপনারা দেখতে পাবেন, হেডমাস্টার যে ঘরে থাকে ওই ঘরে ক্যালেন্ডার রাখা আছে। আমার ছেলেকে তো স্কুলে ভর্তি করতে যাই, দেখেছি একটা ক্যালেন্ডারে একটা লোক এইরকম করে আছে, আর একটা একটু বড় এরকম, আর একটা ওই গড়িয়াল টাইপের, আর একটা ফুল মানে মানুষের মতো হাফ প্যান্ট পরা, তারপরে ফুল মানুষ। ডাক্তারখানাতে থাকে না? থাকে। চার্লস ডারউইনের থিওরি এটা হেডমাস্টার পড়ায় কি করে? উনি যে অত যোগ্যতা সম্পূর্ণ মানুষ, এত বড় মিথ্যা কথা বলে কি করে? যুক্তিটাও তো ভুল এটা। আমি মমতাজুল ইসলাম, আমি বাড়িতে একটা দেশি গরু পেলেছি, পুষেছি দেশি গরু। আচ্ছা, আমার গরুটার দেশি, তা আমার খুব ইচ্ছা যে এই দেশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর নেব। আমি যদি কোনো ডাক্তারকে বলি যে ডাক্তার বাবু আমার দেশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর বার করে দেন তো, আচ্ছা বলুন এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব নয়? সম্ভব। ও বিদেশের একটা গরুর ইনজেকশন করে দিলেই তাই হবে? সম্ভব না? সম্ভব। আমি ডাক্তারকে বলছি ডাক্তার বাবু আমাদের এখানে হরিণ তো কিনতে পাওয়া যায় না, তো যদি আমার এবারে গরুর পেট থেকে একটা হরিণের বাচ্চা দিতেন ইনজেকশন করে খুব ভালো হতো। আমার মেয়ে মানে খেলতো, আমার ছেলে খেলতো। বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে গরুর পেট থেকে গরুই হবে বাচ্চা, অস্ট্রেলিয়ান হোক, জার্মানি হোক, বাংলাদেশি হোক, ভিয়েতনামি হোক, যে দেশেরই হোক, এক কথাতে গরুর পেটে শুধু সিস্টেম গরুরই বাচ্চা হবে। ওখানে কিন্তু হনুমানের বাচ্চা পাওয়া যাবে না, বানরের বাচ্চা পাওয়া যাবে না। তা আমি বলছি চার্লস ডারউইন যে কথাটা বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে, আচ্ছা পৃথিবীতে 2023 সালে এত বোকা লোক থাকে, বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? আশ্চর্য ব্যাপার। গরু থেকে গরু হবে, ঘোড়া থেকে ঘোড়া হবে, গাধা থেকে গাধা হবে, বানর থেকে মানুষ হবে। আশ্চর্য ব্যাপার। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম চার্লস ডারউইনের এই থিওরি ঠিক। এবার আপনার প্রশ্ন হচ্ছে, চার্লস ডারউইন যে থিওরিটা দিয়েছে আজ থেকে বহু বছর পূর্বে, চার্লস ডারউইন এই থিওরি দেওয়ার পরে আজ 2023 পর্যন্ত পেপার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সুন্দরবনের বানরগুলো সব পরপর মানুষ হয়ে যাচ্ছে। তা এখন হয় না কেন? আশ্চর্য ব্যাপার। স্কুলে আপনার বাচ্চাকে এটা শিক্ষা দেওয়া হয়, হয় কি হয় না? হয়। তাহলে বলুন, আপনার বেটা যদি শুধুমাত্র চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এই ধারণা নিয়ে যদি কবর পর্যন্ত পৌঁছে যায়, আপনার বেটার ঈমান আছে না গেছে? গেছে। কোরআন বলছে ওর নাম মারিয়াম, ওর ছেলের নাম ঈসা, জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, মায়ের নাম ম্যারি, জন্ম বেথলেহেম বলে একটা জায়গায়। তার মানে কোরআন যা বলেছে তার সম্পূর্ণ বিপরীত। কোরআন বলেছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম ইমরানের বেটি, নাম তার মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম ম্যারি। বলুন কোরআনের সঙ্গে স্কুলের সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার বেটা যদি শুধুমাত্র স্কুলে গিয়ে এটা জানে যে ওর নাম যিশু, মায়ের নাম ম্যারি, এই মমতাজুল ইসলাম বলছে আপনার বেটার ঈমান কবেই চলে গেছে। ওই জন্য বিনীত অনুরোধ, আপনার বেটা যেমন স্কুলে পড়বে, আপনার বেটা যেমন মাস্টার হবে, আপনার বেটা যেমন ইঞ্জিনিয়ার হবে, আপনার বেটা যেমন প্রফেসর হবে, আপনার বেটা যেমন ডক্টর হবে, সাথে সাথে আপনার বেটার ভিতরে ইসলামিক বেসিক জ্ঞানগুলো থাকতে হবে। কি বললাম বুঝলেন? কি করে নামাজ পড়তে হয়, কি করে বাপ মায়ের সেবা যত্ন করতে হয়, কি করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয়, কোন জায়গায় কোন দোয়া বলতে হয়। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমের শিক্ষা অর্জন করা কম্পালসারি, বাধ্যতামূলক, থাকতেই হবে। আমি এই কথা কিন্তু বলছি না যে আপনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করুন।
আমাদের একটা ধারণা আছে যে মাদ্রাসায় 10 বছর পড়তে হবে, জলসা হবে, বড় পাগড়ি বেঁধে দেবে, তবেই মনে হয় মৌলভী সাহেব হওয়া যায়। একদম নয়, একদম নয়। সমস্ত আলেমরা যদি আমার বিরোধিতা করে তবুও কিছু করার নেই, আমি এর পক্ষে নয়। আমি এই জায়গাটা আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে এই, অন্তত পক্ষে আপনার বেটার ভিতরে যেগুলো জীবন যাপন করার জন্য প্রয়োজন এইগুলো শেখা ফরজ। যে বললাম, বুঝলেন, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, কাবিরা গুনাহ কি, সাগিরা গুনাহ কি, কোনটা মানে কাফের বলে কাকে, বেদাত বলে কাকে, এগুলো জেনে নিলে আপনার ছেলে সঠিকভাবে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আপনার ছেলে তারপরে মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, কোনো অসম্ভবের কিছু নাই। তাহলে বুঝে গেলেন দুনিয়াবি শিক্ষা আর দিনের শিক্ষা, তাই না? দুটো ডিফারেন্স কোন জায়গায়। এইবার আপনাকে বলছি, শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। চলুন, কোন শিক্ষিত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে শিক্ষিত বলে আল্লাহ নিজে চিহ্নিত করেছেন একবার দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এইটাকে জানে তারা শিক্ষিত, যারা এইটাকে জানে না আল্লাহর ভাষাতে তারা অশিক্ষিত। কে বলছে এটা? কে? আল্লাহর কথা এটা, আমি মুমতাজুল ইসলাম বলিনি। এখানে অনেক আলেম ওলামা আছে, এটা আছে না নেই কোরআনে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। তার মানে এখানে ইঙ্গিত করা হয়েছে যারা কোরআন মাজিদ জানে আর যারা জানে না এরা উভয় পক্ষে সমান নয়। চলুন, আল্লাহ তাআলা অন্যত্তরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-জুলুমাতি ওয়ান-নূর। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান? আচ্ছা বলুন, এখানে আল্লাহ কাকে অন্ধ বলেছেন, কাকে চোখওয়ালা বলেছেন? আল্লাহ বলতে চেয়েছেন, নবী যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা কি অন্ধ? কার ভাষা এটা? সমাজ কত উল্টো পথে চলছে দেখুন। এবার আপনার কমিটির সঙ্গে আমার ঝামেলা লাগতে পারে, শিক্ষিত মানুষদের সঙ্গে আমার ঝামেলা লেগে যেতে পারে। আসলে এই জায়গাগুলো আলেম ওলামারা বার করে বলে না, সব জানে, বলে না। আমি বলে দিচ্ছি তাহলে, আল্লাহ বলছে যারা দ্বীনের জ্ঞান জানে না এরা অন্ধ। আমি মুমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, ঢলসা, আমি দেখতে পাই চোখে, আমার পাশেই ভাই বসে আছে, ইনি অন্ধ মানুষ ধরে নেন। তা আমাকে বলছে 5 ব্যাটারির একটা লাইট নিয়ে, ওনাকে বলছে, উনি গ্রামের লোক, আমি কলকাতার লোক, ওনাকে বলছে যে আব্দুল শুকুর ভাই, মাওলানা মুমতাজুল ইসলামকে একটু মেন রোড পর্যন্ত ছেড়ে দিয়েছো তো, রাতে বাস ধরবে। লোকটা কিন্তু অন্ধ। আচ্ছা বলুন তো, অন্ধ লোকের হাতে যদি 5 ব্যাটারির একটা লাইট দেওয়া হয়, ও আমাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে কি পারবে না? পারবে। কারণ ও তো নিজে অন্ধ, চোখ নাই, ওর লাইটই গিয়ে বাকি, ওর রাতই বাকি, তাই না? তাই সারা পশ্চিম বাংলার মিশনগুলো দেখেছেন? মিশনগুলো আজকে 1 তলা, কাল 2 তলা, অ্যাডমিশন ফি আজকে 5,000, তার পরের বছরে বলছে 25,000, তবুও ছাত্র ছাত্রী নেওয়া যায় না। হচ্ছে কি হচ্ছে না? আর আমাদের মাদ্রাসাগুলো, আমার বাপ দাদু 14 পুরুষ দেখে এসেছে, গরুর গাড়ির মতো চলছে, আজও তাই, আজও সে গরুর গাড়ির মতো চলছে মাদ্রাসাগুলো। আর মিশনগুলো দেখুন, বিশাল অবস্থা। কারণ কি? এর দুটো কারণ আপনাকে বলে দিচ্ছি। এক, মিশনগুলো যারা পরিচালনা করে তারা ওই লাইনেরই শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত মানুষ, উনি মিশন করেছেন, ওই জন্য তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে।